নজর রাখবো চাঞ্চল্যকর খবরের দিকে। লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা করে দিব বলে একজন দালাল, চিটিংবাজ, ঠকবাজ গ্রামবাসীদের কাছ থেকে অনেক টাকা তোলা হয়েছিল। কারোর কাছ থেকে 3,000, কারোর কাছ থেকে 2,000, কারোর কাছ থেকে 4,000, কাউকে আবার বলা হয়েছিল 10 থেকে 15,000 টাকা লাগবে। এইভাবে বেশ কিছুদিন ধরে চলছিল ঠকবাজের ঠকবাজি কাজ। কিন্তু আজকে ঠকবাজের কথা শুনে গ্রামবাসীদের সন্দেহ হয়। তারপর তাকে গ্রামবাসীরা ধরে ঘিরে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? ঠকবাজ প্রথমে বলে, আমার বাড়ি নসিপুর, আমি বিডিও অফিসে কাজ করি। তারপর তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপর আরও সন্দেহ হয় গ্রামবাসীদের। তারপরে এক ধমক দিলে ঠকবাজ বলে, আমার আসল বাড়ি রানীনগর থানার বোরাকুলি গ্রামে। বাস, তাতেই শুরু হয় গন্ডগোল। তারপরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঠকবাজকে তুলে নিয়ে যায়। তবে সকল মা বোনেরা সাবধান দালাল, ঠকবাজ, চিটিংবাজ থেকে। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ। সংবাদ মাধ্যমকে গ্রামবাসীরা কে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের হোসনাবাদ গ্রামে। টাকা নিয়েছে আমারকে বেকার ভাতা করে দিব বলে, লক্ষ্মী ভাণ্ডার করে দিব বলে, আমার কবিলা থেকে ইটের ব্যবসা বলে টাকা নিয়েছে। ক টাকা নিয়েছে? 3,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। কতদিন আগে? কাল নিয়েছে টাকাটা আমার কাছ থেকে দেবো। তা আজকে আপনারা কিভাবে বুঝতে আমরা পারবেন? কীভাবে বুঝতে পারলো, আশা করলো ধন আমরা। তারপর তারপর আবার আমরা বলছি যে কি তাহলে এইভাবে তাই টাকা ওইভাবে চিট করে তাই নিয়ে বেড়াইছে টাকা, লোক জানাতে কোনো আচ্ছা, আপনারা যখন টাকাটা দিয়েছিলেন তার কাছে কোনো প্রমাণ নথিপত্র নিয়েছিলেন? প্রমাণপত্র কিছু দিইনি আমরা। না আমাদের এই আধার কার্ড আর নিয়ে গেছে, ছবি নিয়ে গেছে দুটো। তারপরে তারপর ও ই করলো, লিয়া চলে গেলো। কোথায় নিয়ে গেছে? ওই কোনটা লিয়া চলে গেলো। আচ্ছা, আপনার নাম পরিচয়? নাম নারু সাহেব, এই গ্রামটার নাম কি? হোসনাবাদ। টাকা দিয়েছিলেন? বললাম ভুগা দেওয়া যাবে কি যে কি লোন কি যে লক্ষ্মী ভান্ডার আছে কি তা আছে বাড়িয়ে দিব বাড়িয়ে দিব আরো তারপর? বুঝলে দেওয়া বেলে বেলে যে উঠেন তাই অন্য ডাগা গায়ে দেন দেয়া ছবি করেন। দেবে যে দেয়া টাকা ছবি করলে তার কথা মাথার কিছু আর আছে। আচ্ছা, কত টাকা নিয়েছে আপনার কাছে? 3,000 কতদিন আগে? এই 4 দিন আগে। তা আজকে আবার আপনার বাড়িতে কেন এই এসেছে? দেখেন এখানে ফাইল চলেছে ওই পাড়াতে ওখানে হয়েছিল এখান থেকে একদম 50 বেয়ার বাড়ি। এখানে একটা সাইকেল হয়ে গেল আপনাদের ক টাকা নিয়েছে? 3,000। আচ্ছা, আপনার নাম? রাসেনা বিবি, এই গ্রামটার নাম কি? হোসনা। একটু বিস্তারিত বলুন। ওরা বলছে আসে যে টাকা বেকার বেকার করে দিব 15,000 টাকা 15 বছর করে দিলে 3,000 টাকা লাগবে। হুম, 3,000 টাকা নিয়েছে ও। আচ্ছা, তারপর? দিয়ে ও বলছে যে ছবি আধার কার্ডের ছবি তুলে নিল, নিয়ে টাকাটা নিয়ে ও বাড়ি চলে গেল। তো যাই হোক, আপনাদেরকে যে টাকাটা দিয়েছিলেন কি আশ্বাসে দিয়েছিলেন? ওই বেকার করে দিবে বলে। বেকার কি হয়েছে আপনাদের? না হয়নি, তিনার বাড়ি মানে পরিচয়টা কোথায় দিয়েছিল? পরিচয় ও দেয়নি আর আমরা নিইনি। আচ্ছা, প্রথম যখন টাকাটা দেন কি বলে নিয়েছিল? টাকাটা যে কোন অঞ্চলে থাকে কি কোনো অফিসিয়ালি কাজ করে এরকম ও কোনো বলছে কথা যে বলেছিল? ব্যাংকের লোক দেয় বলছে, ব্যাংকের লোক তারপর? যে ও বলছে যে ব্যাংকে খাতা না টাকা না দিলে নাম কাটিয়ে দিব বলছে। আচ্ছা, মানে আবার পুনরায় টাকা নিতে এসেছিল? হ্যাঁ, ক হাজার টাকা নিতে এসেছিল? 3,000 টাকা। এই যে আপনার এলাকায় এরকম টাকা তুলছে অন্য একজন লোক, লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা করে দিব বলে, কি বলবেন? বিষয়টা তো জানাজানি হয়নি। আজকে যেহেতু ওকে আমরা সন্দেহমূলক ধরেছি, আমরা তাড়া করি 4-5টা বাড়ি ও যখন প্রবেশ করে তখন আমরা একটা আনুমানিক কিসের জন্য ঢুকছে 4-5টা ছেলেকে লাগাই মানে একটা সন্দেহজনক। সন্দেহজনক। তখন ওই তাড়া করার পরে আজকে প্রকাশ পাচ্ছে কি এদের আগে 4 দিন আগে এদের কাছ থেকে টাকা নিয়ে গেছে, কি বেকার ভাতা করে দিব, হ্যান্ডিক্যাপ ভাতা করে দিব, এইসব বলে আমরা অফিসে কাজ করি, হ্যাঁ ভিডিওতে কাজ করি। এই বলে নিয়ে গেছে। কতজনের কাছ থেকে নিয়ে গেছে? আমাদের পাড়াতে 2জনের কাছে আমি জানতে পারলাম, 2জনের কাছে। একটা জি এই ইয়া কাছে নাগেশা আর একটা আমাদের বাড়ি। দুজনের কাছে একটা একজনের কাছে টাকা নিতে পারেনি, হ্যাঁ ওটা পারেন। 2জনের কাছে টাকা নিয়েছে। কত টাকা করে ওরা চাইছিল? 3,000 করে। কজন ছিল ওরা? ওই একজন। আচ্ছা, তার পরিচয় জানা গেছে? কোথায় বাড়ি? না, নামটা বললো বাড়ির গ্রামের নাম বললো বুড়াকালী। প্রথমত নসিপুর বলছিল, তখন 2-4 ঘা দেওয়ার পরে তখন বুড়াকালী বলেছে। আচ্ছা আচ্ছা, কি চাইছেন এখন প্রশাসনের কাছ থেকে, কি চাইছেন? হ্যাঁ, এই যে এরকম ভাওতাবাজি করে
মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে যাচ্ছে। তারা খেটে খাওয়া মানুষ, সব এরা পরিশ্রমের টাকা। এইভাবে যদি মানুষ আসে আর বলে কি এই করে টাকা এই করে দেবো টাকা, সঠিক জানে অফিসে কাজ হয়। আমরা এটা বিডিওর কাছে আমরা আবেদন রাখছি, দালাল যেন সরিয়ে দেয় ভিডিও থেকে, তাহলে এই জিনিসগুলো ঘটবে না। প্রথমত বিডিও অফিসে যে দালাল চক্রটা চলছে, এই কারণেই মানুষজন দালালের প্রতি আগ্রহ দেখাচ্ছে, না হলে আগ্রহটা দেখাতো না। আর এই জন্য দালালেরা সুযোগ সুবিধা ভোগ করছে সাধারণ মানুষের কাছ থেকে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, এবং বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ।